2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে। এই ভোটের আন্দোলনে কোনো বাধা আমরা মানব না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। জামাত ইসলামী কি ভিসা নীতির কারণে এগুলো শুরু করছে নাকি? আমরা বলতে চাই কোনো ভিসা নীতি নয়, জামাত ইসলামী চলে কোরআনের নীতিতে। ভিসা নীতি তো শেখ হাসিনার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য, বাংলাদেশের সরকারের জন্য। এই ভিসা নীতির জন্য ভীত সন্ত্রস্ত আজকে আমাদের যাদের হওয়া দরকার তারা হচ্ছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা ছিনিয়ে নিয়েছেন, সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডাক্তার শফিকুর রহমানকে ফিরিয়ে দিন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়। বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে এই জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমি বহুবার বলেছি, পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না। সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন, সেটার শক্তি থাকে না। যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে, সেই পানির স্রোত আর শুধু শক্তি হয় না, সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? 2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে। এই ভোটের আন্দোলনে কোনো বাধা আমরা মানব না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। আসুন, মানুষের ভাতের অধিকার ফিরে আনার জন্য, ভোটের অধিকার ফিরে আনার জন্য, ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের এটিএম আজহারুল ইসলাম, আমাদের ডাক্তার শফিকুর রহমান, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা কি রাজি আছে? তাহলে সরকারের তো ভয় কেন? আমাদের সমাবেশ নিয়ে এত নাটক কেন? আমরা তো স্বাভাবিকভাবে সমাবেশ করতে চেয়েছিলাম, লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম বাইতুল মোকাররমের উত্তর গেটে আমাদেরকে সমাবেশ করার জন্য। কিন্তু আমাদের বিরুদ্ধে দুটো বক্তব্য দেওয়া হলো। জামাত অনিবন্ধিত রাজনৈতিক দল, এই বক্তব্যটি সম্পূর্ণটা মিথ্যা, অসাংবিধানিক এবং বেআইনি। জামাত অনিবন্ধিত নয়, জামাত নিবন্ধিত রাজনৈতিক দল। 2008 সালে জামাত নিবন্ধন লাভ করেছে। এই নিবন্ধনের বিরুদ্ধে রিট করে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। 3 জন বিচারপতি বিচার করে বলেছেন, একজন পক্ষে রায় দিয়েছেন, 2 জন বলেছেন এটা বেআইনি, এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। এই অবস্থায় জামাত ইসলামী বেআইনি, নিবন্ধন নাই, এই কথা বলার ক্ষমতা বাংলাদেশের কোনো ব্যক্তির নাই। আমি নির্বাচন কমিশনকে বলবো, কোন আইনের বলে জামাত ইসলামীর নিবন্ধনের তালিকা থেকে
আপনারা জামাতকে বাদ রেখেছেন তার কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে। যতক্ষণ উচ্চ আদালতে ফয়সালা না হবে ততক্ষণ কোনো ব্যক্তির ক্ষমতা নেই জামাত ইসলামীকে নিবন্ধনের তালিকা থেকে বাদ দেওয়া। অতএব এই সিদ্ধান্ত বিলম্বে প্রত্যাহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইট সংশোধন করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদেরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলার প্রয়োজন নাই। বলা হয়েছিল 10 টাকা কেজি চাল, বিনামূল্যে সার, আর ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। বিদ্যুতের করুণ অবস্থা। বিদ্যুৎ আজকে বলা হয় বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আসে। আমরা বিদ্যুতের আশার অপেক্ষায় আছি। প্রিয় ভাই আমার, আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় বিগত 15 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, এটা জামাত ইসলামীর দাবি। এরপরে বলতে চাই, জামাত এই সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত এবং অত্যাচারিত একটি রাজনৈতিক দল। 15 বছরে আমাদের 91,246 জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই 15 বছরে 96,000 নেতা কর্মীকে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। এই 15 বছরে 5,000-এরও বেশি নেতাকে গ্রেফতার করে থানায় নেওয়ার পর তাদের গায়ে, পায়ে, হাতে, এমনকি চোখে বন্দুক দিয়ে গুলি করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই অপকর্মের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার করা হবে বাংলার মাটিতে। প্রিয় ভাইরা, আজকে দেশে আইন আছে, আদালত আছে, বিচার নেই, আইনের কোনো শাসন নেই। উচ্চ আদালত এখানে আইনজীবীরা আছেন। উচ্চ আদালতের নির্দেশনা হচ্ছে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের নির্দেশে কোন অভিযুক্ত ব্যক্তি যদি জামিন প্রাপ্ত হয়, তিনি যদি আদালতে আটক থাকেন, তাহলে তার বিরুদ্ধে আর নতুন কোনো মামলা দায়ের করা যাবে না। এটা আদালতের নির্দেশ, আদালতের সিদ্ধান্ত। আমরা জানতে চাই, মাওলানা আনোয়ার শামসুল ইসলাম সাহেব নায়েবে আমির উচ্চ আদালতের নির্দেশে জামিন পাওয়ার পরেও 3 বার কোন আইনের ভিত্তিতে 3 বার তাকে জেলখানায় গ্রেফতার করা হলো? আমরা জানতে চাই, মুসলিম নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সব মামলায় জামিন পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে আর কোনো মামলা দায়ের করার কথা না। এরপরেও পরপর 3 বার তাকে জেল থেকে আটকে দেওয়া হলো। আমরা জিজ্ঞেস করতে চাই, কোন আইনের বলে মুসলিম জননেতা এই ঢাকা মহানগরীর সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম খান সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হওয়ার সময় পরপর 2 বার তাকে আটকে দেওয়া হলো কেন? আমরা ওই সব বিচারকদেরকে জিজ্ঞেস করতে চাই, 2001 সাল থেকে তিনি কারাগারে আটক আছেন। এই অবস্থায় 2022 সালের মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো। এটা কি দেশের আইন? এটা কি দেশের বিচার? এটা কি দেশের আদালত? এই আদালতের নির্দেশ কেউ মানতে রাজি নয়। যে আদালত কারাগারে আটক থাকা অবস্থায় মিথ্যা মামলায় গ্রেফতার দেখায়, সেই আদালত থাকার কোনো প্রয়োজন বাংলাদেশের জমিনে না। আমরা আদালত অবমাননার বিরুদ্ধে মামলা করি, কিন্তু আদালতকে সবচেয়ে বেশি অবমাননা করেছেন যিনি ভিতরে থাকা অবস্থায় মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়েছেন, তিনি তো সবচেয়ে বড় আদালত অবমাননা করেছেন। সুতরাং তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা নিয়মতান্ত্রিকতায়, গণতান্ত্রিকতায় বিশ্বাসী, শান্তি এবং শৃঙ্খলায় বিশ্বাসী। আমরা জোর করে কোনো কাজ আদায় করতে করতে বিশ্বাসী নই। যদি আমরা জোর করে কোনো কাজ করার ঘোষণা দেই, তাহলে এই জমিনে এমন কোনো শক্তি নেই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের সামনে এসে কিন্তু আমাদেরকে নিয়ে মেহেরবানি করে আপনারা নাটক করবেন না। এই নাটক বন্ধ করতে হবে। আমাদের কোনো
যদি বলে থাকেন জামাত ইসলামী কি ভিসা নীতির কারণে এগুলি শুরু করছে নাকি, আমরা বলতে চাই কোনো ভিসা নীতি নয়, জামাত ইসলামী চলে কোরআনের নীতিতে। ভিসা নীতি তো শেখ হাসিনার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য, বাংলাদেশের সরকারের জন্য। এই ভিসা নীতির জন্য ভীত সন্ত্রস্ত আজকে আমাদের যাদের হওয়া দরকার তারা হচ্ছেন। ওনারা বলেন যে ঠাকুর করে কে বলে আমি কলা খাই না, কিছুদিন বললেন এই ভিসা নীতি আমাদের জন্য নয় অন্যদের জন্য, আবার বলেন আমি আটলান্টিক পাড়ি দিব না। 20 ঘন্টা জার্নি করে কোন দেশে যাইতে নাকি খুব কষ্ট হয়, অথচ দেখা গেল 20 ঘন্টা পাড়ি দিয়ে কোটি কোটি ডলারের বিনিময়ে সেখানে বাড়িঘর নির্মাণ করা হয়েছে, সেগুলো আজকে কার্যকর শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কড়ায় কন্যায় নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবে সকল হিসাব আদায় করে নিবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই কেয়ারটেকার সরকার কি সুন্দর বক্তব্য। 1996 সালে এই জায়গায় দাঁড়িয়ে নিজামী সাহেব ছিলেন, শেখ হাসিনা তিনিও কেয়ারটেকার সরকারের পক্ষে বক্তব্য রাখলেন। এক পর্যায়ে তিনি বললেন এটা তো আমার আবিষ্কার, এটা নাকি ওনার আবিষ্কার। ওনার আবিষ্কারের জিনিসকে উনি 2011 সালে তার আবিষ্কারের জিনিসের কবর রচনা করছেন। কেন? উনি আদালতের দোহাই দিলেন যে আদালত বলছে এটা নাকি ডেমোক্রেটিক নয়। যে আদালতে নির্দেশ দেওয়া হলো সেই আদালতের 8 জন এমিকাস কিউরির মধ্যে 7 জন ওনারা বলছেন যে কেয়ারটেকার সরকার বহাল রাখতে হবে। বিচারপতি 7 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে কেয়ারটেকার সরকার বাতিল করা হয়েছে। এইটা এখানেই তো বাংলাদেশকে ডিভিশন করে করা হয়েছে। এখান থেকে রাজনৈতিক সংকটের সূত্রপাত। 1991 সালে যখন কেয়ারটেকার সরকার হয় তখন এটা সংবিধানে ছিল না, কিন্তু মানুষের ঐক্যমত্য ছিল। আজকে বাংলাদেশের মানুষ আমার ঐক্যমত্য কেয়ারটেকার সরকারের ব্যাপারে। সুতরাং এই জন্য সংবিধান সংশোধন করার দরকার নেই। 1991 সালে যেভাবে নির্বাচন হয়েছে 2024 সালের নির্বাচন একইভাবে হবে ইনশাআল্লাহ। যদি আপনার সাহস থাকে নিরপেক্ষ ভোট দিন। আপনার সঙ্গীরা, সাথীরা, আপনার প্রতিবেশী বন্ধুরা, প্রভুরা সবাই বলে দিয়েছেন ইলেকশন হলে আওয়ামী লীগ 27টার বেশি সিট পাবে না। এত ভয় কেন? আপনি আসেন। জামাতকে নিয়ে এত ভয় কেন? একজন বিদেশি লেখক জামাতের উপর মন্তব্য করে বলেছেন বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে 96,000 নেতা এবং কর্মীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে, তার প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে করার মাধ্যমে। আপনাদের সবাইকে আগামী দিনে জামাতের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে তা শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Zafran, amazing hair regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Zafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য
আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য। সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রেভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রেভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ট লিমিটেড।